আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের বালিটেক সেতুর উপরে। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী কালীগঙ্গা নদীর উপরে একটি সেতু রয়েছে। আমি আপনাদের জানিয়ে রাখি, আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিন। এই সেতুতে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হয়, কারণ মানুষজন আসলে বিনোদন কেন্দ্র বলতে তেমন কিছু নেই, যার কারণে তারা কিন্তু এই সেতু বা নদী কেন্দ্রিক তারা। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে নদীতে কী পরিমাণ লোকজন তারা বিভিন্নভাবে আনন্দ উদযাপন করে থাকে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে যুবক বয়সের যারা রয়েছে তারা সাউন্ড সিস্টেম সহ ট্রলার এবং নৌকা ভাড়া করে যারা রয়েছে কিশোর এবং যুবকরা, তারা কিন্তু নানাভাবে আনন্দ করছে এই কালীগঙ্গা নদীর যে বালিটেক সেতুর যে অংশটি রয়েছে সেতুতে। সেই সেতুর নদীর মধ্যে তারা কিন্তু নাচ গান এবং আনন্দে আত্মা রয়ে গেছে। আমি আপনাদের এখন দেখাবো যে আসলে কী পরিমাণ দর্শনার্থী হয়েছে এই বালিটেক যে সেতুটি রয়েছে সেতুর উপরে। আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি যে একদমই খুবই একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই সেতুতে কিন্তু গত 2 বছর আগেও ঈদের সময় কিন্তু একটি দুর্ঘটনায় যুবক বয়সের যে যারা বাইকার রয়েছে তারা কিন্তু এখানে সড়ক দুর্ঘটনায় নিহত ঘটনা ঘটেছে। একদম খুবই রিস্কি, এবং এই সেতুর উপরে কিন্তু খুব রিস্ক নিয়ে, অর্থাৎ খুবই দুর্ঘটনাপ্রবণ একটি জায়গা। সেখানে কিন্তু ভ্রমণ পিয়াসু যারা রয়েছে বা ঈদ উপলক্ষে যারা দর্শক রয়েছে তাদের সমাগম হয়েছে। আমি আপনাদের আরও দেখানোর চেষ্টা করছি যে কত ধরনের হাজারো মানুষ কিন্তু এই মুহূর্তে বালিটেক যে মানিকগঞ্জে যে বালিটেক সেতুর উপরে রয়েছে। আমি আসলে কয়েকজনের সাথে এখানে কিন্তু ছোট্ট একটি মেলার মতো বসেছে এবং বিভিন্ন বয়সের লোকজন কিন্তু এসেছে। আমি একজন মুরব্বীর সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে আপনার কোথা থেকে আসছে? এই তো এলাকারই আমরা। তো ঘুরতে আসছি। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, আল্লাহ দিলি। আলহামদুলিল্লাহ ভালোই কাটাচ্ছি, আল্লাহ দিলি। হ্যাঁ ইনশাল্লাহ ভালো কাটাচ্ছি। আমি যেমনটি একজন মুরব্বী জানিয়েছিলেন যে তার কিন্তু এটা অনেক ভালো কেটেছে। আমি কথা বলার চেষ্টা করবো যারা ইয়াং বাইকার রয়েছে এমনই একজনের সাথে, যে যিনি আসলে বাইক চালিয়ে এসেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করি। বাইক নিয়ে কোথা থেকে এসেছেন? লেবুবাড়ি থেকে। লেবুবাড়ি। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। প্রতিবারই আসেন না এবারই প্রথম আসেন? প্রতিবারই, আমার বাসা তো এই জায়গায়, বেশি দূর না।